নমস্কার। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল নির্ভীক সংবাদে আপনাদের স্বাগত জানাই। ভোট এবং বিভিন্ন ছোটোখাটো কারণে বেশ কিছুদিন প্রতিবেদন করতে পারিনি। একটা জঞ্জালে ভরা সরকার ও তার দুষ্কর্মের বাড়াবাড়ি কীভাবে স্তব্ধ করা যায় সেই প্রচেষ্টাতেই মগ্ন ছিলাম। বিগত প্রতিবেদনে আপনাদের বলেছিলাম এই সরকারটার বিদায় নেওয়া শুধু সময়ের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটেছে। আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা নোংরা সরকারকে একেবারে ঝাঁটিয়ে বিদায় করেছে বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অহংকার ও দাম্ভিকতার বিরুদ্ধে মুখ্য জবাব দিয়েছেন বাংলার মানুষ। কলকাতার আরজিকর হাসপাতালের মেয়ে সেই চিকিৎসকটিকে ধর্ষণ করে খুন করে দেওয়ার পর রাতারাতি তার বডি লোপাট করে দেওয়ার নির্দেশক হিসেবে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো ঘটনাটিকে চেপে দেওয়ার ক্ষেত্রে তার বড় ভূমিকা ছিল বলে সর্বত্র অভিযোগ উঠেছে। এই বাংলার মহিলাদের শ্লীলতাহানি ও ধর্ষণের মতো পাশবিক ঘটনার ক্ষতিপূরণ হিসেবে তিনি নির্লজ্জভাবে রেট বেঁধে দিয়েছিলেন। এই রকম দুরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্নীতি ও দুষ্কর্মের কথা তুলে ধরতে অপরিসম লাঞ্ছিত ও অপমানিত হতে হয়েছে সাংবাদিকদেরও। অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ মমতা ব্যানার্জি প্রতিবাদী সাংবাদিকদের জেলে পুরে অত্যাচার করতেও ছাড়েনি। সাংবাদিকদের ন্যায্য পাওনাগুলি আটকে দিতেও দ্বিধাবোধ করেননি এই মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে আমিও সেই লাঞ্ছনা ও প্রবঞ্চনার শিকার হয়েছি। 21 সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেছিলেন জঙ্গলমহলের যেসব ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মাওবাদী মামলা করা হয়েছে তাদেরকে আমাদের মা মাটি মানুষের সরকার বিশেষ প্যাকেজ দেবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সেই প্যাকেজের জন্য আবেদন জানানো হয়, কিন্তু দেখা গেল এই প্যাকেজ দেওয়ার ক্ষেত্রেও আমরা ওরা বিভাজনের রাজনীতি শুরু করে দিলেন মমতার প্রশাসন। যারা মমতার সরকারের দুর্নীতি ও অসামাজিক কাজকর্মের কোনো রকম প্রতিবাদ না করে চুপচাপ হজম করে গেল, তাদের বেছে বেছে পুলিশে চাকরি দেওয়া হলো। কিন্তু ওই একই মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও যারা তৃণমূল করে না তাদের ওই সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হলো। তাদের চাকরি তো দূরের কথা, কোনো রকম সুযোগ সুবিধা তাদের দেওয়া হলো না। দিতে দেননি এই মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রতারণা ও প্রবঞ্চনার বিরুদ্ধে তারপর থেকেই শুরু হয় আমাদের লড়াই। মানব গুহর নিউজ বাংলা, শুদ্ধশীল ঘোষের প্রিয় বন্ধু মিডিয়া, রুদ্রপ্রসাদ ব্যানার্জির রুদ্রবার্তা, শফিকুল ইসলামের আরামবাগ টিভির প্রতিবাদী প্রতিবেদন থেকে অনুপ্রাণিত হয়ে মমতার মিথ্যাবাদী ও প্রতারক সরকারের বিরুদ্ধে কলম আরও শক্ত হাতে ধরি। 2021 সাল থেকে দীর্ঘ 5 বছর একটানা প্রতিবাদ ও জাগরণমূলক প্রতিবেদন লেখার মধ্য দিয়ে সেই লড়াই চলেছে। এজন্য একাধিকবার থানায় ডেকে কত হুমকি ও শর্ত আরোপ করেছে মমতার পুলিশ, কিন্তু কণ্ঠরোধ করতে পারেনি। পুলিশ ও প্রশাসনকে বারবার বলেছি এই শীত দাঁড়া বিক্রি হয় না। বিশেষ করে গত 1 বছর ধরে বলে এসেছি এই সরকারকে তাড়াতেই হবে। মমতার এই লুটপাটের সরকার ও কর্মসংস্থানের সব রাস্তা বন্ধ করে দিয়ে চাকরি বিক্রি করে আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এই মমতা ব্যানার্জির সরকার। পথে বসিয়েছে তাদের। এই সরকার শেষ করে দিয়েছে একটা প্রজন্মকে। বেকার যুবক যুবতীরা কর্মহীন অবস্থায় দিশেহারা হয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আর এই সব মজা দেখেছে মমতার সরকার। তাই এই জঘন্যতায় পরিপূর্ণ একটা দুর্নীতিগ্রস্ত শাসকের সর্বনাশা জাঁতাকল থেকে পুরো জঙ্গলমহল ও তামাম বাংলার মানুষকে বাঁচাতে সংগ্রাম জারি ছিল আমাদের। হয়তো তা ধর্মের সেতুবন্ধনে কাঠবেড়ালির নুড়ি পাথর জোগানোর মতো সামান্য কিছু ছিল, কিন্তু অবদান ছিল। সেই লড়াইয়ে সফলতা এসেছে। আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতিবাজ সরকারটাকে তাড়ানোর খুবই দরকার ছিল। মানুষের সমাজটাকে বাঁচানোর জন্য এটা খুবই দরকার ছিল। একজন সামান্য মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে আমি বিগত 1 বছর ধরে
বাংলার মানুষের কাছে বিনীতভাবে আবেদন জানিয়ে বারবার বলেছি, মনে রাখবেন আমরা মনুষ্য সমাজে বসবাস করি। তাই মানুষের চামড়া গায়ে থাকলে এরকম একটা প্রতিহিংসা পরায়ণ দুরাচারী সরকারের পরিচালক তথা মালিক মমতা ব্যানার্জির তৃণমূলকে অন্তত কেউ সমর্থন করতে পারেন না। ওই মহিলাকে কেউ ভোট দিতে পারেন না। আপনারা অনেকেই সেই কথা শুনেছেন এবং কথা রেখেছেন। এই জন্য সবাইকে আমার বিনম্র নমস্কার ও ধন্যবাদ জানাই। পরিশেষে একটা কথা বলছি, এই পরিবর্তনের ক্ষেত্রে বড় কোনো ভূমিকা আমি নিতে হয়তো পারিনি, তবে এই পরিবর্তনের সেতুবন্ধনে ছোট্ট সেই কাঠবেড়ালির মতো ক্ষুদ্র একটি চরিত্রে যে আমি ছিলাম তা আপনারা অনেকেই জানেন। সেতুবন্ধনের পর কাঠবেড়ালির যে আনন্দ হয়েছিল সেরকমই পুলকিত ও আনন্দিত হচ্ছি আমিও। আপনাদের সবাইকে নমস্কার জানাই। সম্ভব হলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার নেবেন।